আসসালামু আলাইকুম। এই দিনটা ছিল ঈদের পরের দিন। বহুদিন আগের ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি। খালামণির শ্বশুরবাড়িতে আমরা গিয়েছিলাম। বর্তমানে মনে হয় আমরাই একমাত্র পাবলিক যারা কিনা কোথাও গেলে ছবি ভিডিও করতে ভুলে যাই। সবাই যে যেখানেই যাক না কেননা প্রচুর ছবি তোলে। আর কিছু করুক বা না করুক ছবি অবশ্যই তুলবে। কিন্তু আমরা কোথাও গেলে এত বেশি মজা করি যে আমরা ছবি ভিডিও করতে ভুলে যাই। আমাদের অবস্থা হয়েছিল এমন, আমরা এছাড়াও আরো অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র আমি খালামণির শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখনই ভিডিও করেছিলাম। তাও কিছু ভিডিও আমার মামাতো বোন করে দিয়েছিল। আমার খালাতো ভাই বোনদের দাদুর বাড়ি হচ্ছে দেবিদ্বার, কুমিল্লার মধ্যেই। তো অনেক সুন্দর জায়গা, একদম সবুজে ঘেরা বলা যায়। আবার অনেক সুন্দর, আশেপাশে এগুলো নদী টদী কিছু না, বাট এগুলো প্রজেক্টের মতো, কিন্তু অনেক সুন্দর। আর এর মাঝে আমরা আবার চকলেট খাচ্ছিলাম। তো এটা ছিল খালামণির বড় জায়ের মেঝো জায়ের বাড়ি। এত সুন্দর, বাড়ির পাশে একদম সুন্দর, অনেক পথ জুড়ে শুধু জমি আর জমি, দেখলেই একদম চোখ জুড়ায় যায়। আর এটা ছিল আমার খালামণিদের জায়গা, খালামণিরা এখানে জায়গা কিনেছে বাড়ি বানানোর জন্য। এই যে মাছ ধরা হচ্ছে, এটা হচ্ছে এবার মাছ ধরার জন্য রাখা হবে না, এটা কিছুদিন পর বাড়ি বানানো হবে ইনশাল্লাহ। তো এখানে আঙ্কেল হচ্ছে মাছ ধরতেছিল, আর এটাই একমাত্র মাছ ছিল যেটা ধরা গিয়েছিল। এরপর আর কোনো মাছ ধরা যায় নাই। আঙ্কেল বলছিল এটা একটা ফার্স্ট মাছ ধরছি, আমরা এটাকে ছেড়ে দেবো, কিন্তু এটা ছাড়ার পর আর একটু মাছ ধরতে পারে নাই, আর একটা মাছও ধরা যায় নাই। এখানে নাকি অনেক মাছ হয়। আর এটা ছিল বাড়ির পাশেই পুকুরের পানি এবারই হচ্ছে করা হয়ে গেছে। আর আমরা খাচ্ছিলাম খালামণিদের গাছের, খালামণিদের এই জমিতেই টমেটো গাছ লাগানো হয়েছিল, সেটাই খাচ্ছিলাম। এটা ছিল বড়ই গাছ, এত মজার বড়ই, টক বড়ই, খুবই মজাদার। আসলে প্রায় সব ধরনের সবজি থেকে শুরু করে ফল সব গাছই হচ্ছে খালামণিরা এই বাড়িতে লাগানো হয়েছে। একদম টমেটো, তারপর হচ্ছে আম গাছ, বড়ই গাছ, তারপর ডালিম গাছ, সব ধরনের গাছ লাগানো হয়েছে। আর এই মাশরুমটা দেখে আমার কাছে এত বেশি কিউট লাগতেছিল, আমি হচ্ছে নিয়ে নিছি। খালামণি বলতেছিল যে এটা বিষাক্ত হতে পারে, ফেলে দাও, কিন্তু আমার কাছে এটা খুবই সুন্দর লাগতেছিল। এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম। ঈদের পরদিনগুলো এত বেশি রোদ, এত বেশি গরম পড়েছিল। আমরা তো ঈদের দিন ভাবছিলাম যে অনেক বেশি বৃষ্টিপাত হবে, ঈদের আগের দিন যে পরিমাণ বৃষ্টি আসছিল। যদিও ঈদের দিনও খুব মেঘলা দিনই ছিল, কিন্তু আমরা ভয় ছিলাম যে বৃষ্টি আসবে কিনা, কারণ বৃষ্টি আসলে আসলে ঈদ একটু সমস্যা হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি আসে নাই। তবে ঈদের পর থেকে এত বেশি রোদ পড়ছিল, তা আমার আবার একটু ইচ্ছা করছিল যে মাছ আমিও একটু ধরবো, কিন্তু আমি কোনো মাছ ধরতে পারিনি, কেউই আর ধরতে পারে নাই মাছ। এভাবেই শুধু হচ্ছে বড়শি হাতে নিয়ে বসেছিলাম। আর মাছগুলো না আশেপাশে হাঁটছিল, আশেপাশেই ছিল, কিন্তু কেউই হচ্ছে খাবারও খাচ্ছিল না আর উঠতেছিল না। তো সবাই আমরা ভাবতেছিলাম যে যে একটা মাছ আমরা ছেড়ে দিয়েছিলাম, সে একটা মাছই হয়তো বা অন্য মাছকে বলে দিছে যে আমরা মাছ ধরতে আসছি। আর আসলে এই জায়গাটা না এত সুন্দর, বেলি ফুল গাছও খালামণি লাগাইছে, এমন কোনো গাছ নাই যেটা এখানে লাগানো হয়নি। তারপরে অনেক জায়গা বাকি আছে, যতদিন না বাড়ি বানানো হয় সব কিছুই লাগানো হবে। আর আমি হচ্ছে টমেটো পেড়ে খাচ্ছিলাম, অনেক মজা লাগতেছিল। আর সাথে কিন্তু ড্রাগন ফল গাছও লাগানো হয়েছে, অনেক ড্রাগন ফলও হয়েছে। ইনফ্যাক্ট এখান থেকে খালামণি প্রায় সময় সবজি বাড়িতে নিয়ে যায়, আমাদেরকেও দেয়, একদম দেশি সবজি বলা যায়। তারপরে হচ্ছে কলা গাছে কলা ধরছে, সব ধরনের গাছ, প্রচুর গাছ লাগানো হয়েছে। আমরা তো অবাক হয়ে গেছি, এত গাছ। আর আমরা প্রচুর হচ্ছে মজা করেছিলাম, প্রচুর ঘুরতেছিলাম। এরপর এই যে এটা ছিল টিউবওয়েলের পানি দিয়ে আমরা হাত পা ধুচ্ছিলাম, অনেক মজা লাগতেছে, অনেক ঠান্ডা পানি। আর আমার দেখি আমার খালাতো ভাই, ওরও মন চাইছিল টমেটো খাবে, কিন্তু ওই হচ্ছে একটু খাওয়ার পর এটা ফেলে দিছিল, ওর খুব একটা ভালো লাগে নাই। তারপর ওদের দাদা ভাইয়ের কবরস্থানটা জিয়ারত করছিলাম। তারপর তো আমরা বাসায় চলে আসছিলাম। আর সেদিন আমরা অনেক বেশি মজা করেছিলাম। নানুর বাড়িতে গেলে আমরা খালামণির বাসায়ও যাই, কারণ খালামণি শ্বশুর বাড়িতে যাই, ওটা ছিল একদম আমার নানুর বাড়িও কুমিল্লা, আর ওর আমার খালাতো ভাই বোনদের দাদুর বাড়িও হচ্ছে একদম দেবিদ্বারে। তো একদমই কাছাকাছি, আর যেতেও খুব মজা লাগে, কারণ আশেপাশের পরিবেশ না অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। তো এই তো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।